এই বৃষ্টি ভেজা সকালে সবাইকে আমি সুপ্রভাত জানাই। তো দেখো সকাল সকাল প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমার তো বেশি ভালো লাগছে এই বৃষ্টিটা উপভোগ করতে। তোমাদেরও অনেকেরই বৃষ্টি হয়তো খুবই পছন্দ, খুবই ভালো লাগে। তো আমার মতো তোমাদের যাদের এরকম বৃষ্টি ভালো লাগে, তো তারা অবশ্যই কিন্তু জানিও। দেখো এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, চারিদিকে পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে। আর আমাদের ছাদে এত মানে উপরে শেড দেওয়া, তাও এত পরিমাণে মানে বৃষ্টির পরিমাণটা এতই যে সম্পূর্ণ ছাদটাই পুরো ভিজে গেছে। এখন অবশ্য আগের তুলনায় একটু কমে গেছে, তো তার জন্য হয়তো তোমরা বুঝতে পারছো না। এই বৃষ্টি আসলে একটা জিনিসই খাওয়ার কথা খুব মনে পড়ে, সেটা হলো খিচুড়ি। আমার তো বেশ ভালো লাগে খিচুড়িটা খেতে, কিন্তু এখন একটু গ্যাসের প্রবলেম হয় বলে তার জন্য একটু খেতে পারি না। চলো আজ এই বৃষ্টি ভেজা ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। দেখো সকাল সকাল স্নান করে আমি চলে এসেছি ঘরে। যেহেতু সকালে সবাই বেরিয়ে যায়, বাবা বেরিয়ে যায় কাজে, তার জন্য না আমাদের কাজটা মোটামুটি 9:30 থেকে 10টার মধ্যে কমপ্লিট করার চেষ্টা করি। আমি মা দুজনেই, ওর জন্য মা রান্নাঘরে গেছে আর আমি স্নান সেরে ঘরে চলে এসেছি। তো দেখো একটু মুখে একটু ক্রিমগুলো লাগিয়ে নিয়েছি, আর এই ক্রিমটা খুব সুন্দর অসাধারণ ক্রিম। তো এই ক্রিম নিয়ে একদিন রিভিউ দেবো তোমাদের সাথে, অবশ্যই শেয়ার করব যে আমি কি ক্রিম ইউজ করি, এতে কতটা উপকার পেয়েছি তোমাদের, এগুলো আমি একদিন নিশ্চয়ই জানাবো। তো দেখো বিছানাটাও আমি ঠিকমতো গোছাতে পারিনি, যেহেতু ছেলে ঘুমিয়েছিল। এখন ছেলে উঠে পড়েছে, আমি সেই সুযোগে বিছানাটাও গুছিয়ে নিয়েছি। আমার না ভালো লাগে না যে সারাটা দিন রান্নাঘরে পড়ে থাকবো 12টা 1টা পর্যন্ত, আর বাদবাকি কাজগুলো পরে করব। আমার না এই সমস্ত একদম ভালো লাগে না। তার জন্য চেষ্টা করি যে 10টার মধ্যে ঘরের কাজ, রান্নাঘরের কাজ সমস্ত কিছু কমপ্লিট করে ফেলার। আমি মা দুজনে, আগে আমি একটু কম পারতাম, এখন মাকে দেখে এখন শিখে গেছি অনেকটাই। আর এখানে দেখো আমি চুলগুলোর জট পাকিয়ে গেছিলো, যেহেতু আমি শ্যাম্পু করেছি আজকে, তো একদমই জটগুলো ছাড়াচ্ছে না। তার জন্য দেখো আমি ট্রেসমির একটা হেয়ার সিরাম ব্যবহার করেছি। এই সিরামটা ব্যবহার করে আমি খুব উপকার পেয়েছি। চুলগুলো এত স্মুথলি হয়ে যায়, আর চিরুনি থেকে একদম ঝরঝর করে মানে পুরো ছাড়িয়ে যায়, কোথাও কোনো জট পাকায় না। তো তোমরাও এটা ব্যবহার করতে পারো, খুব সুন্দর। একদিন ইউজ করে দেখো, একবার কিনে দেখবে, খুব ভালো লাগবে তোমাদের। এই সিরামটা না আমি মাকে মাঝে মধ্যে দিই, তো মা বলে যে বৌমা খুব সুন্দর, আমাকে একটু দিও তো। তো মাও মাঝে মধ্যে এটা ইউজ করে, তো তোমরাও এটা করতে পারো, দেখবে খুব সুন্দর রেজাল্ট পাবে তোমরা। বাবা সকাল থেকেই বলছিল যে মা আজ কিন্তু বৃষ্টি হচ্ছে, আজ কিন্তু খিচুড়ি খাবো আমি। তো তার জন্য ভাবলাম ঠিক আছে, বৃষ্টি যখন হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে একদিনও খিচুড়িটা খাওয়া হয়নি, তো ভাবলাম তাহলে আজই করে ফেলি খিচুড়ি। সকালে অবশ্য আমাদের রান্না হয়েছে, তো সকালে সেটা খাওয়া হয়েছে। বাবা বললো যে দুপুরে খিচুড়ি খাবে, তো তার জন্য খিচুড়ি করতে দেখো আর আমি চলে এসেছি রান্নাঘরে। তো বাবা বললো আজ কিন্তু গোবিন্দভোগ চালের খিচুড়ি খাবো না, আমি আজকে সিদ্ধ চালেরই খিচুড়ি খাবো। তার জন্য দেখো আমি 500 গ্রাম চাল নিয়ে নিয়েছি, আর 200 গ্রাম মুগ ডাল নিয়ে নিয়েছি, আর 200 গ্রাম মটরের ডাল নিয়েছি। যেহেতু বাড়িতে এখন লোক বেশি রয়েছে, তার জন্য একটু পরিমাণেও বেশি নিয়ে নিয়েছি। তো মটর ডালটা আমি প্রেশার কুকারে একটা সিটি দেবো, বেশি সিটি দেবো না, গলে গেলে না ঠিক ভালো লাগে না। খিচুড়ির মধ্যে একটু আস্তে আস্তে মটর ডাল থাকবে, তবেই ভালো লাগবে। আর এখানে দেখো কড়াইতে আমি মুগ ডালটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মুগ ডালটা আমি লাল লাল করে একটু ভেজে নিয়েছি, ভেজে আমি তুলে রেখে দিয়েছি। আর এদিকে আমি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে, মানে অল্প করেই দেবে যেহেতু আমি পরে ফোড়ন দেবো, তো পরিমাণ তেল দিয়ে তাতে আমি চালগুলো ধুয়ে রেখেছিলাম, সেই চালটা আমি দিয়ে লবণ হলুদ দিয়ে আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে আমি এখানে জল ঢেলে দিয়েছি। আর যেহেতু আমার পরিমাণটা বেশি, তো কড়াইতে তো হবে না, তার জন্য আমি দেখো হাঁড়িতে ঢেলে নিয়েছি। হাঁড়িতেই আজ খিচুড়িটা রান্না করব। আমি যেভাবে আজ খিচুড়িটা রান্না করব, তো তোমরা এইভাবে একদিন বাড়িতে করে খেয়ে দেখো, দেখবে নিশ্চয়ই ভালো লাগবে খেতে। তো দেখো আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, আর দেখলাম একটু জল কম ছিল, তার জন্য আমি আরেকটু পরিমাণে আমি জলটা খিচুড়িতে দিয়ে দিয়েছি। যেহেতু চাল ডাল সব কিছু একসাথে ফুটবে, তার জন্য একটু জলটাও একটু বেশি পরিমাণে লাগবে। আর যে ভাজা মুগ ডালটা দিয়ে ভেজে রেখে দিয়েছিলাম, সেই মুগ ডালটা আমি খিচুড়ির মধ্যে মানে ওই চালের মধ্যে আমি দিয়ে দিলাম। আর এদিকে কড়াইতে দেখো আমি 2টো আলু কেটে নিয়ে সেটাকে আমি ভেজে নিয়েছি। যেহেতু আমি সবজি খিচুড়ি করছি না, তার জন্য শুধু আলুই দিয়েছি। আর এদিকে তেলের ওপর 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু আদা বাটা দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে আমি এই ফোড়নটা আমি হাঁড়িতে যে খিচুড়িটা আমার হয়ে এসছে প্রায়, সেই খিচুড়ির মধ্যে আমি ঢেলে দেবো
ফোড়ন। আর হ্যাঁ, এতে কিন্তু মটর ডালটা মা পরে দিয়ে দিয়েছিল, আমি তখন ছিলাম না। আর আজ এই খিচুড়ির সাথে ছিল ডিম ভাজা, বেগুন ভাজা আর পাঁপড় ভাজা। সেই ভিডিওটা অবশ্য তোমাদের সাথে। আর বাড়িতে খিচুড়ি রান্না হলে বেশিরভাগ দিন আমিই রান্না করি, মা রান্না করে না, কারণ মা অতটা ভালো খিচুড়িটা রান্না করতে পারে না। আর আমার খিচুড়িটা বেশ ভালো লাগে, তার জন্য বলে বৌমা তুমি আজ রান্না করো খিচুড়ি, তার জন্য আমি রান্না করেছি। তো দেখো খিচুড়িটা আমার হয়ে এসছে, কি দারুণ কালার এসছে আর কত সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হয়েছিল। তো তোমাদের কেমন লাগছে দেখে একটু আমাকে জানিও কিন্তু। আর তোমরাও কিন্তু বাড়িতে এই রেসিপিটা ট্রাই করো। আর আমার এই ব্লগটা তোমাদের আজ কেমন লেগেছে অবশ্যই জানিও। দেখো, আর এখানে ছেলের রাগটা দেখো, কি পরিমাণে ও রাগ দেখাচ্ছে। ও একটা জিনিস চাইছিল আমার কাছে, তো আমি দিইনি বলে ও দেখো কি পরিমাণে রাগ দেখাচ্ছে। সব সময় এরকম রাগ দেখাতেই থাকে আমাকে। আর এত পরিমাণে বায়না করবে, আর কিছু না দিলেই ব্যাস কান্নাকাটি শুরু করে দেবে। কিছু বলতেও পারি না, আবার মারতেও পারি না যেহেতু বাচ্চা মানুষ। আর এখানে দেখো একটা ড্রাগন নিয়ে নিয়েছি, এত সুন্দর কালার হয়েছে ড্রাগনটার, আর এত সুন্দর টেস্টি ছিল। তো এটা কিন্তু কিনে আনিনি, এটা কিন্তু বাড়ির গাছের ড্রাগন, আর কালারটা দেখো খুব সুন্দর হয়েছে। তো আমার ছেলে অবশ্য খায় না ড্রাগনটা, ওকেই দিয়েছিল, ও একদম খায়নি। লাস্টে আমরা বাড়ি যে 3 জন ছিলাম সেই 3 জনই খেয়ে নিয়েছি। তো এটা দিয়েছে আমাদের পাশের বাড়িতে, তাদের গাছে হয়েছিল, তো অনেকগুলো ড্রাগন ধরেছিল, প্রচুর ধরেছিল, তো সেখান থেকে আমাদের দিয়েছে। দেখো এত সুন্দর কালারটা হয়েছে। তো মাকে বললাম তাহলে কাটো, আমরা সবাই মিলে একটু খাই আর ছেলেকে একটু দিই। তো ও তো নিলই না। দেখো কি দারুণ কালার হয়েছে, একদম চকচক করছে, পুরো পুরো লাল টকটক করছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই।